আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো সেটা হচ্ছিল আপনি এই গ্রেডিয়েন্ট লোগোটা কিভাবে তৈরি করবেন। খুব অল্প সময়ের মধ্যে, হয়তো বা টিউটোরিয়ালের মধ্যে সময় একটু বেশি লাগতে পারে, 5-6 মিনিট লাগতে পারে, কিন্তু আমার কথা বলার কারণে সময় 5-6 মিনিট লাগবে। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন এটা করতে সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 মিনিটের বেশি লাগবে না, যদি আপনি এই টেকনিকটা আয়ত্ত করতে পারেন। ঠিক আছে, এখন এটা হলো কি একটা ব্রাউজারের লোগো, যে অপেরা মিনি ব্রাউজারের লোগো এরকম। হ্যাঁ, তো অনেকেই লোগো বানানোর জন্য টেকনিক খোঁজেন। আমরা ধীরে ধীরে আপনাদেরকে সব ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। প্রিন্টিং, প্যাকেজিং, ব্র্যান্ডিং, তারপরে আপনার ডিজিটাল ডিজাইন, ডিজিটাল ব্যানার, তারপরে পেস্টুন পোস্টারে এই ধরনের ডিজাইন, তারপরে হচ্ছিল ডিজিটাল মার্কেটিংয়ের ডিজাইন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন। এই শব্দটার মধ্যে যত কিছু লুকিয়ে আছে সকল ধরনের ডিজাইন আমরা আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে প্রোভাইড করব। টি শার্ট ডিজাইন, স্ক্রিন প্রিন্ট ডিজাইন, সব ধরনের ডিজাইন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমি একদম ডিটেলস বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা এই জিনিসটা করবেন, শিখতে পারবেন আশা করি যদি মনোযোগ সহকারে দেখেন। তো চলুন শুরু করা যাক। আমরা এই লোগোটা বানানোর টেকনিক শেখার চেষ্টা করি। এখন এই লোগোটা বানানোর জন্য আপনাকে প্রথমে এখানে এলাইপস টুলে যাওয়া লাগবে। এখানে অনেকগুলা টুলবার আছে, যেমন রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, এলাইপস টুল, পলিগন টুল, স্টার টুল, তারপর ফ্লায়ার টুল, ফ্লায়ার তো হ্যাঁ। আচ্ছা, তো আমরা নেব হচ্ছিল এলাইপস টুলটা, অর্থাৎ বৃত্ত আঁকে যে টুলবারটা দিয়ে সেটা নেব আমরা। সেটা নিয়ে আমরা একদম রাউন্ড করে একদম গোল করে বৃত্ত আঁকবো। ঠিক আছে, তো আমরা এখানে স্টকটা সরাই দিই, ফিল কালারটা স্টক দিয়ে দিই, একটা কালার, কালো একটা কালার স্টক দিয়ে দিই। এখন আমি এখানে গোল হয়েছে আপনি দেখেন। এখন আপনি যদি এভাবে টানেন এটা কিন্তু গোল হবে না। আমি যেভাবে দিচ্ছি সেটা হলো শর্টকাটটা শেখাচ্ছি, আর এই অপশন আপনার ইলাস্ট্রেটরের অপশনটাও দেখাই দিতেছি। শর্টকাট কি হলো আপনি এটা নেবেন, নিয়ে শিফট কন্ট্রোল প্রেস করবেন, ধরবেন, ক্লিক করে ধরে রেখে তারপরে আপনি এই বৃত্তটা যখন আঁকবেন বা ড্রাগ করে যখন এটা বানানোর চেষ্টা করবেন, তখন একদম যেমন 1 ইঞ্চি 1 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি, মানে সব দিকে দিয়ে সমান হবে। ঠিক আছে, আর হলো সেকেন্ড অপশন হলো আপনাকে এখানে এই টুলবারটার মধ্যে ক্লিক করে টুলবারটা নেবেন। দেখেন এখানে টুলবারটা আমার আছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে আলাদা করে কালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে এটার উইন্ডো মেনুটা চলে আসবে, এই যে এলাইস টুলের উইন্ডো মেনু। তো আপনি যদি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিতে চান তাহলে 2 ইঞ্চি, এখানে ইঞ্চির 2, আপনার যদি অপশনে ইঞ্চি দেওয়া থাকে তাহলে সেটা আপনার ইঞ্চি অটোমেটিক হয়ে যাবে, আমার দেওয়া আছে। তারপরে 2, আপনি যতটুকু নিতে চান ততটুকু হয়ে যাবে। ঠিক আছে না? ওকে, অপশনে ইঞ্চি দেওয়ার থাকে বলতে যেটা বলছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে আপনি যখন ফাইল নেবেন, যেমন ফাইল যখন নেবেন তখন এই যে দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে, পিক্সেল, পয়েন্টস, তারপরে পিক্যাশ, ইঞ্চি, ফিট অ্যান্ড ইঞ্চিজ, এই বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের আছে, মানে এককগুলো আছে আর কি। তো আমরা ইঞ্চিতে কাজ করি, যখন ইঞ্চিতে দরকার হয় তখন ইঞ্চি করে রাখি, যখন পিক্সেল দরকার হয় পিক্সেল করে রাখি। আবার যখন আমরা বেশি পিক্সেল আর ইঞ্চি এবং মিলিমিটার, সেন্টিমিটার প্রয়োজন হয় আমাদের। ঠিক আছে, তো আমি এখানে ইঞ্চি করে রাখলাম, এই জন্য আমার ইঞ্চিটা আসছে আর কি। ঠিক আছে, তো সেটা হচ্ছিলো যেটা আরেকবার দেখাই। আপনি ক্লিক করবেন, ক্লিক করলে উইন্ডো মেনুটা চলে আসবে 3x3। হ্যাঁ, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এই বৃত্তটাকে কপি করবেন হচ্ছিল Ctrl+C Ctrl+F দিলে উপরে পেস্ট হবে। আর যদি আমি Ctrl+C Ctrl+V দিই, Ctrl+C Ctrl+V দেওয়া মানে হচ্ছিল পাশে পেস্ট হচ্ছে।
ঠিক আছে না। আর যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিই তাহলে আমি এই যে দেখেন আমার নিচে আরেকটা আছে বি মানে ব্যাক, নিচে পেস্ট হয়েছে, তাহলে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে আমার উপরে পেস্ট হয়ে যায়, উপরে পেস্ট হয়েছে আমার এটা, ঠিক আছে। আর এখানে আপনি এডিট কপি এডিট পেস্ট, এই যে এর পেস্ট ইন প্লেস হচ্ছিল কন্ট্রোল ভি, এখানে সব কিছু দেওয়া আছে, আপনি এখানে ঢুকলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো শর্টকাট কি কমান্ডগুলো আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলার চেষ্টা করতেছি, আপনারা যদি মনে রাখতে পারেন, আর যদি মনে না রাখতে পারেন তাহলে এখানেই দেওয়া আছে যে কোনটা কি করলে কি হবে, ঠিক আছে। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এফ, সরি এটা আমি করে এটাকে একটু ছোট করলাম, ছোট করতে হবে এই বৃত্তটাকে, মানে মূল বৃত্তটা আছে এটা ছোট করতে হবে। ছোট করার পরে আপনাকে অ্যালাইন্সে যেতে হবে। অ্যালাইন্সে যাওয়ার জন্য আপনাকে এই যে দেখেন অ্যালাইন্স অলরেডি দেওয়া আছে, আমি আপনাদেরকে অপশনটা দেখাচ্ছি। আমি ওই শর্টকাট কিতে কাজ করতে করতে এগুলো ভুলে গেছি। এই যে অ্যালাইন, এই অপশনটা আর কি। তো অ্যালাইন টুলবারটা এনে আপনি কী করবেন, এটাকে একদম মিডল করবেন এবং উপরটা সমান রাখবেন, ঠিক আছে। আমরা আরেকটু ছোটো করলে আমাদের ইয়েটা দেখতে মনে হয় ভালো লাগবে, ঠিক আছে। এখন একদম দেখেন এখানে অপশন লেখা আছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, তারপরে এটা হচ্ছিল ভার্টিক্যাল অ্যালাইন টপ, উপরে এবং মাঝখানে আমরা সমান করলাম, এবং এই বৃত্তটাকে দ্বিতীয় বৃত্তটাকে আমরা আবার কপি পেস্ট করলাম একদম সমানটা, মানে সেম জিনিসটা কপি পেস্ট করে আবার এটা এই সাইডে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমরা সবগুলো একসাথে ধরবো। ধরার পরে যে কাজটা, মূল ফাইনাল কাজের দিকে আমরা চলে যাচ্ছি। ধরার পরে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের এই টুলবারটা নিতে হবে। এই টুলবারটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল, ঠিক আছে। শেপ বিল্ডার টুলটা নিতে হবে। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে আপনাকে দেখেন এখানে নিলে এক এক জায়গায় যতটা ভাগ আছে প্রত্যেকটা ভাগে নিলে আলাদা আলাদা আপনার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, আমরা এখানে দুইটা ভাগ করে দেব। প্রথমে এই হলো আমি এই দাগটা ফেলে দেব আর এই দাগটা ফেলে দেব, ঠিক আছে। তো এই দাগটা দেখেন আমার যখন আমি শেপ বিল্ডার টুল নিছি তখন আমার কার্সারের পাশে নিচে দিয়ে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। এখন আবার মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা বাই ডিফল্ট আছে, এখন আছে হচ্ছিলো এই দেখেন মাইনাস আছে। মাইনাস চিহ্নটা বাই ডিফল্ট না, মাইনাস চিহ্নটা আমি করতে হচ্ছে। তো মাইনাস চিহ্নটা করব কখন, যখন আমি কোনো কিছু ডিলিট করে দেবো তখন আমি মাইনাস করব। আর এখানে প্লাস থাকার মানে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই অংশটা আর এই অংশটা একসাথে গ্রুপ হয়ে যাবে। তো আমি যদি এটা ডিলিট করবো, এটা ফেলে দেবো, তাহলে আমি মাইনাসটা আগে ক্লিক করব। মাইনাসটা ক্লিক করার পরে আমি দেখেন আমি যে জিনিসটাকে ফেলে দেবো সেটার উপরে নেওয়ার পরে এই দাগটার উপরে যাওয়ার পরে দাগটা লাল হয়ে গেছে, দেখছেন। এখানে আমি ক্লিক করলে আমার এই দাগটা চলে গেছে। এবার আমি এটা ফেলে দেব। এখন কি হলো, আমি এই দুইটা জিনিস কিন্তু আমার গ্রুপ নয়, দেখেন এটা আলাদা, সরি দেখেন এগুলো আলাদা আছে, দেখছেন। তো আমি এগুলোর গ্রুপ করতে হলে আমার কি করতে হবে, শেপ বিল্ডার টুলটা আমি করবো না, এটা প্লাস চিহ্ন যে থাকা অবস্থা আমি এখানে ক্লিক করব, দেখেন এখন আমার কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। দেখছেন গ্রুপ হয়ে গেছে, একটা কিন্তু গ্রুপ ছিল না, ঠিক আছে। এই জিনিসটা সরাই দিলাম, এখানে একটা আছে, এখন আর নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, তো গ্রুপ হয়ে গেছে। এখন আমরা কি করব, মূল কাজ হচ্ছে কালার দিয়ে দেবো। আমি তিনটা গ্রেডিয়েন্ট রেডি করে রাখছি। তো আপনি এখানে ক্লিক করলে এটা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে ক্লিক করলে এটা হয়ে গেছে। এখন দেখেন আপনার কিন্তু জিনিস হয়ে গেছে। এখন এই দিকে যে আপনার এই জিনিসটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, এটার মতো করে বোঝা না যাওয়ার কারণ হলো আপনার এখানে যে ডিপ কালারটা আছে, এখানেও ডিপ কালারটা আছে, তো আমরা এটাকে ঘুরাই দিতে হবে। আমরা কি করতে হবে, আপনাকে গ্রেডিয়েন্ট টুলটা উইন্ডো প্যালেটটা নিয়ে আসতে হবে। আনার পরে এখানে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। দেখেন হয়ে গেছে কিন্তু মূল জিনিসটা আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। কাজ কিন্তু হয়ে গেছে, শেষ কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এই জিনিসটা আমি প্লেটটা ইয়ে তৈরি করে রাখছি, তো সেজন্য আপনাদের কাছে একটু খটকা লাগতেছে। তো আমি এটা এই ফিল কালারটা নান করে দিতেছি, নান করে দিয়ে আমি স্টক কালার দিয়ে করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তখন আমি এই গ্রেডিয়েন্ট টুলে যাবো। গ্রেডিয়েন্ট টুলে আমার এটা তো গ্রেডিয়েন্ট অলরেডি অটোমেটিক হয়ে গেছে। এখন কী করবো, যেমন আমি এখানে একটা সলিড কালার দিলাম, সলিড লাল কালার দিলাম। লাল কালার দেওয়ার পরে আমি এইটা ফেলে দিলাম, ঠিক আছে। আমি এখানে অন্য একটা কালার দিলাম, অন্য একটা লাইট ডিপ দিতে হবে। লাইট ডিপ না দিলে কিন্তু আপনার এটা বোঝা যাবে না, ঠিক আছে। তার মানে আমি এখানে সবুজ করলাম, ডিপ কালারটাকে আমি সবুজ রাখলাম, সবুজ রেখে তারপরে এই সাইডেরটাকে আমি এখানে 50 করে দিই, এটা টিএ কালার রাখি 50, পাতা কালার যাকে বলে আর কি 0, ঠিক আছে। এটা হবে 0, এখানে হবে 100, ইয়েলো হবে 100, ঠিক আছে 100,
এই হ্যাঁ, এটাকে আরেকটু ডিপ করে দিই। এখানে আমরা দিই হচ্ছে হলো, এখানে ডাবল ক্লিক করলে আপনার এই সিএমওয়াইকের প্লেটটা চলে আসবে। এখানে আমরা 20 করে দিলাম, 20 দিলাম পার্সেন্টেজ, ঠিক আছে, ব্ল্যাক 20 দিয়ে দিলাম। এই এখন এই জিনিসটা আপনি যদি এটারে ধরে এটা এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করেন, এই যে আই ড্রপারটা নিয়ে, এই আই ড্রপার নিয়ে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করলে আপনার এই জিনিসটা হয়ে গেছে, সেম জিনিসটা হবে। কিন্তু আপনি এটাকে এই যে দেখেন আমি এখানে ঘুরে দিতেছি, রিভার্স করে দিতেছি, রিভার্স গ্রেডিয়েন্ট। এই এখন আপনি এটাকে কপি করেন, কপি করার পরে আপনি এখানে 3টা, তো আপনি এইখানে এই জিনিসটাকে এটা দেন, এটা দেন, এটা ঘুরাই দেন, রিভার্স করে দেন। রিভার্স করে দিলে আপনার জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে। কাজ কিন্তু একদম সহজ। এটা করতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে। তো আপনি যদি যখন এখন আমরা কথা বলতে বলতে কাজ করছি, সেজন্য আমাদের একটু সময় বেশি লাগছে, তো এটা 1-2 মিনিটের বেশি কাজ না, হয়ে গেছে কমপ্লিট। এতটুকু পর্যন্ত আপনারা কষ্ট করে এই ভিডিওটা দেখছেন। অবশ্যই আপনাদের কাছে ভালো না লাগলে দেখার কোনো কথাই ছিল না, দেখছেন, দেখার জন্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে আশা করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর একটা কমেন্টস করে রাখবেন, লাইক করবেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমি যেন ভিডিও দিতে উৎসাহ পাই। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন না, সপ্তাহে 2-3 বার দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন হয়তো বা সময় পায় না, কাজ আরও আছে। তো এর মধ্যে এবং আপনাদের যদি কোনো নির্দিষ্ট কোনো কিছু ডিজাইন করা লাগে বা আপনার দেখা গেছে আপনারা ফেসবুকে দেখছেন বা কোথাও দেখছেন এই ডিজাইনটা কীভাবে করতে হবে, আপনারা আমার স্ক্রিনশট দিয়া ভিডিওর নিচে কমেন্টসে ছবিটা দিয়ে দিলেই হবে, অথবা আমার ফেসবুকের মেসেঞ্জারে বা যেভাবে হোক আপনারা আমাকে কমেন্টসের মধ্যে দিয়ে দিলেই হবে। ভিডিওটা আপলোড করে দিলে ছবিটা আমি আপনাদেরকে ওই অনুযায়ী সেম জিনিসটা আমি কীভাবে করে দেখাই দেবো। আর লোগো ডিজাইনের জন্য কেউ টেনশন করার কিছু নেই, আমি লোগো ধীরে ধীরে একটা করে লোগো আপনাদেরকে তৈরি করে বিভিন্ন ধরনের লোগো বানায় দেখাবো, কীভাবে লোগো তৈরি করবেন। হ্যাঁ, ঠিক আছে, আর কথা না বাড়াই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।